এই যে রোজার মাস চলে যাচ্ছে, রহমতে 10 দিনও চলে গেছে, মাগফিরাতে 10 দিনও কিন্তু চলে গেছে ইতিমধ্যে। তে আমরা নিজেকে নিজেকে প্রশ্ন করি যে আমাদের গুনাহ কি আজও মাফ হয়েছে? এটা নিজেকে প্রশ্ন করেন যে আমি কি আমার গুনাহ মাফ করতে পারছি? এটা নিজেকে প্রশ্ন করেন। দেখুন এই মাসটা কিন্তু চলে যাচ্ছে, বরকতের একটা মাস। এই মাসে বেশি বেশি দান সদকা করা দরকার, যাকাত দেওয়া দরকার, আর অসহায় মানুষদের পাশে দাঁড়ানো দরকার। হ্যাঁ, এই মাসে বেশি বেশি ইবাদত করা দরকার। ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়। তাই এই ফজিলতপূর্ণ একটা মাস চলে যাচ্ছে। যারা এখনো নিজে প্রশ্ন করে বুঝতে পারি যে এখন আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। যাদের বাড়িতে বৃদ্ধ বাবা-মা রয়েছে, তাদের খেদমত করুন বেশি বেশি। শুধু যে এই মাসেই খেদমত করেন বাবা-মা তা নয়, প্রতি মাসেই করতে হবে আমাদের বাবা-মার খেদমত আমাদের করতেই হবে। তারপরেও এই মাস একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসে আমরা বেশি বেশি দান সদকা করবো, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। তারপর আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী জীবনযাপন করব। তারাবি যে কয়টা পড়েছি আমরা গুরুত্ব সহকারে, সামনে যে কয়টা রয়েছে সে যেন গুরুত্ব সহকারে পড়তে পারি। সুন্নতগুলো, নফল ইবাদতগুলো ভালোভাবে আমরা যেন করতে পারি বেশি বেশি। এই চেষ্টা আমাদের করতে হবে। ঠিক আছে সবাই? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।